আমি মাকে দেখিনি নয়ন। বড় সাহেব, আপনি কি বলছেন এসব? আপনি মাকে দেখেননি? তুমি বড্ড বোকা নয়ন। তুমি চোজেন। ঈশ্বর তোমাকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা সবাইকে দেবেন কেন? এটা কি তুমি বোঝো না? আমার মৃত মাকে আমি দেখব, সেই ক্ষমতা আমার কোথায় নয়ন? বড় সাহেব, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি তো তখন মায়ের সাথে কথা বলছিলেন বড় সাহেব। আমি স্পষ্ট দেখেছি, শুনেছি, এমনকি সবাই দেখেছে, সবাই শুনেছে। দেখেছে তো, কিন্তু মাকে দেখেছে কি? আর কেউ না দেখুক, তোমার তো মাকে দেখার কথা, তাই না? মা তুমি যেও না, মা তুমি যেও না, মা আমি বিয়ে করবো না, মা তুমি আমাকে ছেড়ে যেও না, মা প্লিজ। যেটা নয়ন দেখতে পায় অথচ পেল না, কিন্তু সেটা দাদু ভাই দেখতে পেল কি করে? আমার বলা কথাগুলো তুমি শুনেছ না? মায়ের কোনো কথা কি তুমি শুনেছ? শুনিনি তো। শুনবে কি করে? আমি তো একা একা কথা বলছিলাম না। তার মানে মা আসেননি, আপনাকে দেখাও দেননি, আর আপনি নাটক করেছে। নয়ন, অভিনয়টা কেমন করেছি বলো? অভিনয় করে আপনি মায়ের সাথে কথা বললেন কেন বড় সাহেব? কেন? তুমি আমার জন্য যা খুশি করতে পারো। আমার ভালোর জন্য যত নিচে নামা যায় তুমি নামতে পারো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারি না? ভেবেছিলাম তুমি পুলিশ ডেকে এই বিয়েটা আটকাতে পারবে, তুমি তো পারলে না। বিয়েটা যখন আটকাতে পারলে না, তখন আমি এই বিয়েটা আটকানোর জন্য বাধ্য হয়ে অভিনয়টা করেছিলাম। মিথ্যে দিয়ে ছলনা করে আমার লোক ঠকাতে হলো। তাহলে নয়ন, তোমার মতন আমি নিচে নামতে পেরেছি বলো? এত বড় অভিনয় কি করবো বলো? পুলিশ চলে যাওয়ার পর বিয়ে ভাঙার এর থেকে ভালো উপায় আমার কিছু মাথায় আসছিল না। বিয়েটা না আটকালে নয়ন, মালা বদলটা হয়ে যেত। মা তুমি যা বলবে আমি তাই করবো, মা তুমি না চাইলে আমি বিয়ে করবো না। মা তুমি বলো, একবার বলো মা। মা বলো।
ভাঙতে আপনি? আমাকে ছেড়ে যেও না মা। আর তারপর ওই মাথা ঘুরে পড়ে যাওয়া, মাথা ফেটে যাওয়া। বড় সাহেব, বড় সাহেব আপনার অপারেশন হয়েছে, সেসব কি করে বড় সাহেব? তোমার মনে আছে না, অনেকদিন আগে তুমি আমার একটা কথা বলেছিলে, যেদিন তুমি আমাকে আবার বিয়ে করতে রাজি করিয়েছিলে, সেদিন আমি তোমাকে বলেছিলাম আমাকে বাঁচাতে তুমি এত বড় ত্যাগ স্বীকার করছো, তাহলে তোমাকে কি বাঁচাবে নয়ন? দেখলাম আমার আশঙ্কাটাই সত্যি। সত্যি তোমাকে বাঁচানোর কেউ নেই নয়ন। সবাই শুধু আমাকে নিয়েই ভাবছে, এমনকি বাবা, সবাই স্বার্থপর হয়ে গেছে। আর মা, পিসিমণি, মামাজি, ওদের কথা নাই বা বললাম। আমার জেসমিনের বিয়েটা হয়ে গেলে তো ওরা তো তোমাকে ঘাড় ধরে বাসুবিলা থেকে বের করে দিত নয়ন। আসলে কি জানো তো ম্যাম, মালা বদলের সময় ফুলের মালাটা নিয়ে যখন জেসমিনের থেকে এগোচ্ছিলাম, তখন এই সমস্ত কথা মনে পড়ছিল। বড্ড অস্থির লাগছিল। আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না। তাই এই বিয়েটা ভেঙে দিলাম। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না নয়ন। শুধু মাকে দেখার ভান করলে তো আর কেউ বিয়েটা ভাঙতে দিত না। হ্যালুসিনেট করছে, ফুল দেখছি এসব বলে বিয়েতে ঠিক বসিয়ে দিত নয়ন। তাই পড়ে গেলাম। সাহেব এসব কি বলছেন আপনি? অভিনয় করতে গিয়ে ওরকম ভাবে পড়ে গেলেন? আপনার যে মাথা তো ফাটাতেই হতো নয়ন। নাটক যদি বিশ্বাসযোগ্যভাবে না করা যায়, তাহলে তো লোকে ওটা নাটকই ভাবতো, আসল ভাববে না, তাই না? অল্প স্বল্প করলে ডাক্তার, হাসপাতাল এসব তো হতো না। তুলে ধুলো ছেড়ে ফের বিয়েতে বসিয়ে দিত। জেসমিনের সাথে বিয়েটা হয়ে যেত নয়ন। তাই আর কি। পিসিমণি, আরে জেসমিন, তুমি এভাবে কাঁদছো কেন? এরকম করে কাঁদলে তো শরীর খারাপ হবে। দীপুর এখন জ্ঞান ফিরেছে, চিন্তা করো না। পিসিমণি, আপনারা আমাকে ফেলে রেখে কেন চলে এলেন? কেন নিয়ে এলেন না আমাকে? দীপ্ত কোথায় বলুন। ওকে কেবিনে শিফট করা হয়েছে ওদিকে। বলছি তো ইজ আউট অফ ডেঞ্জার। আমি দীপ্তর কাছে যাব। আমি যে দীপ্তকে বড্ড ভালোবাসি। জেসমিন শোনো। তাই বলে নিজের এত বড় ক্ষতি বড় সাহেব।
আমার জন্য আপনি নিজের রক্ত ঝরালেন। তুমিও তো আমার জন্য কম রক্ত ছড়াওনি নয়ন। না হয় আমিও তোমার জন্য একটু একটু রক্ত ছড়ালাম। আমার জন্য, আমার মতো একটু সামান্য মনীষীর জন্য, যাতে আমাকে কেউ তাড়িয়ে না দেয়, তাই জন্য আপনি? না 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 না, এ হতে পারে না, হতে পারে না। আমার জন্য আপনি নিজেকে এত বড় কষ্ট দিতে পারেন? কেন করলেন বড় সাহেব? কেন করলেন এরকমটা? কেন করলেন? আচ্ছা মুশকিল তো নয়ন, কারো ভালো করলে কি কাঁদে নাকি? তুমি তো সবসময় আমার ভালোই করো। কই আমি কাঁদি? নয়ন আমার কথা শোনো। তুমি তোমার এই কান্নাটা থামাও। দেখো নয়ন, আমার শরীরটা কিন্তু ভালো নেই, আর তুমি এইভাবে কাঁদলে তাহলে কিন্তু আমি কি করব বলুন তো? চোখের জল যে বাঁধ মানছে না বড় সাহেব। আমার ভালোর জন্য যে কেউ এত কিছু করতে পারে আমি ভাবতে পারিনি। আমি তো বড় তুচ্ছ বড় সাহেব, সামান্য একটা গেও মেয়ে। আমার জন্য নিজের এত বড় ক্ষতিটা করলেন বড় সাহেব। দীপু, দীপু ও কি বলছে এসব? তুই ওর জন্য নিজের ক্ষতি করেছিস? এসবের মানে কি দীপু? অন্য পিসিমণি আমাদের কথা শুনে ফেললো নাকি? কি করি এখন? বাবু আমার জন্য কি করেছেন সে কথা জানার জন্য তো পিসিমণি এখন চাপ দেবেন। কি করে এড়াবো ওনাকে? কি করেছিস তুই নয়নের জন্য? কি করেছিস উত্তর দে। ও এখন ভাবছিস কথাটা কি করে ঘোরাবি, তাই তো? সন্দীপ, আমার সঙ্গে চালাকি করে কোনো লাভ হবে না। আমি আর জেসমিন দুজনেই শুনেছি ওই মেয়েটা বলছিল আপনি আমার জন্য এত কিছু করলেন। কি করেছিস তুই? কি করেছিস ওর জন্য বল? পিসিমণি তোমার কি হয়েছে? অপারেশন আমার হয়েছে, আর তুমি আমাকে দেখতে এসে একবার জিজ্ঞেস করলে না যে আমি কেমন আছি? আমাদের জিজ্ঞেস করায় কি এসে যায় দীপু? জ্ঞান ফিরে আমাদের কাউকে তো তুই ডাকিসনি, তুই নয়নকে ডেকেছিস। কেমন আছিস না আছিস সে তো নিশ্চয়ই নয়ন এতক্ষণে জিজ্ঞেস করে নিয়েছে, তাই না? আমি নয়নকে ডেকেছি? আমি তোমাকে ডেকেছিলাম নয়ন? কই আমার তো কিছু মনে পড়ছে না।
হ্যাঁ বড় সাহেব, আপনি আমার নাম ধরেই ডাকছিলেন। আসলে তখন আপনার সেভাবে জ্ঞান ফেরেনি তো, তাই হয়তো আপনার মনে নেই, তাই আপনি মনে করতে পারছেন না। তৃপ্ত অজ্ঞান অবস্থাতেও নয়নের নাম ধরে ডাকছিল। এত বিশ্বাস ও নয়নের প্রতি। খুব গর্ব হচ্ছে না নয়ন? খুব গর্ব হচ্ছে। উমা, আমার গর্ব কেন হবে পিসিমণি? এই যে দীপু অজ্ঞান অবস্থায় তোমার নাম ধরে ডেকেছে। বাড়ির এত লোক থাকতে ও তোমার কথা মনে করেছে। তুমি ওর কাছে সবার থেকে স্পেশাল, সবার থেকে ইম্পর্টেন্ট। গর্বে অহংকারে একেবারে মটমট করছো, তাই না? মুখ নিচু করে আছো কেন? এতক্ষণ তো দীপুর সামনে খুব কথার খই ফুটছিল। কিছু কথা আমরাও শুনি। হ্যাঁ, দীপু যখন বলছে না তুমি বলো। কি করেছে দীপু তোমার জন্য? বলো বলো, চুপ করে থেকো না। চুপ করে থেকে তুমি পার পাবে না নয়ন। পেটের কথা কি করে বার করতে হয় সে আমার খুব ভালো করে জানা আছে। আজ তো আমি জেনে ছাড়বই দীপু তোমার জন্য কি করেছে। বলো বলো, উত্তর দাও। পিসিমণি তো নয়নকে রীতিমতো চার্জ করতে শুরু করে দিয়েছে। কি বলবে নয়ন? কি বলবে এবার? করেছেন তো, উনি আমার জন্য অনেক কিছু করেছেন পিসিমণি। এ কি নয়ন এসব কি বলতে শুরু করলো? ও কি তবে আমার এই অভিনয় কথাটা বলে ফেলবে নাকি? ও কি বলে ফেলবে? ওকে যাতে বাড়ি থেকে তাড়ানো না হয় তার জন্যই আমি এই নাটকটা করেছিলাম। অনেক কিছু করেছেন বলে চুপ করে গেলে কেন? সে অনেক কিছু কি সেটাই তো আমরা জানতে চাইছি। তুমি দম দেওয়া পুতুল, একবার করে দম দিতে হবে, তারপরে তুমি কথা বলবে। যা বলার একেবারে বলো নয়ন, প্লিজ প্লিজ, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। বলছি পিসিমণি। এই যে উনি অজ্ঞান অবস্থাতেও আমার নাম করেছেন, এও কি আমার কাছে কম পাওয়া পিসিমণি? আমি বাড়ির সামান্য কাজের বউ, এমনিতেই আমার কথা কেউ মনেও রাখে না। অজ্ঞান অবস্থায় তো দূরের কথা, আর এমন অবস্থাতেও উনি আমার কথা মনে রেখেছেন, ওনার সেবার ভার দিয়েছেন আমাকে। এও তো আমার অশেষ ভাগ্য। এ কি আমার জন্য অনেক কিছু করার নয় বলুন তো? যাক, নয়ন তাহলে আসল কথাটা এড়িয়ে যেতে পারলো। তুই নয়নকে তো সেবার ভার দিয়েছিস? বাহ দীপু, তুই তো খুব সেন্সিটিভ। নয়নের ব্যাপারে তুই এত ডিউটিফুল, অন্য সময় কোথায় থাকে তোর কর্তব্যবোধ? তোর অসুস্থতার জন্য যার সব থেকে বেশি ক্ষতি হলো, যার বিয়ে ভেঙে গেল, যে লগ্নভ্রষ্টা হলো, তার নাম একবারও তোর মাথায় এলো না?
কাজের বউয়ের নাম ধরে ডাকলি? জেসমিন যে পাগলের মতন ছুটে এলো তোর কাছে, তাকে একবারও কাছে ডাকলি না? একবারও না? কাজের বউকে তোর সেবা করার ভার দিলি, তাই না?